আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা হবে কলার কাঁদিগুলো কিভাবে এক সাইডে রাখা যায়। শখ করে একটা কলা গাছের বাগান করলেন, কিন্তু কলা গাছের যে কলা ছড়া বলে কেউ বা কলার কাঁদি বলে, যে যাই বলে, মানে এক এক জায়গার এক একটা ভাষা। আমাদের দেশে কলার ছড়া বলি বা কলা, অন্য দেশে কলার কাঁদি বলে। আমরা কিভাবে কলা চাষ করি বা কিভাবে কলার কাঁদিগুলো এক সাইডে পড়বে এই নিয়ম নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। এই যে অপর সাইডগুলো দেখতেছেন, এইগুলো কিন্তু মাটির সাথে শিকড় বসানো থাকে। যখন কলা চারা উঠানো হয়, মাটি সরানোর পরে এরপরে শিকড়গুলো বের হয়। এরপরে কলা গাছের সাথে যখন এই চারাটা মিল হয়ে থাকে, এই যে এরকমভাবে একটার সাথে একটা গাছ যখন মিশিয়ে থাকে, তখন ওই কলা গাছ থেকে আলাদা করা হয় চিহ্ন থাকে, এই কাটা চিহ্ন থাকে। আর এই যে চাইরোটা দিয়ে দেখতেছেন শিকড়, কিন্তু এই কাটার চিহ্নটা ঠিক রাখতে হবে কলার গাছ লাগানোর সময়। এই কাটার চিহ্নটা যদি উত্তর দিকে দেই আর এই যত জ্বর আছে এইগুলো যদি দক্ষিণ দিকে ফালাই, তাহলে এই কলার ছড়াটা বের হবে দক্ষিণ দিকে। এইভাবে সঠিক নিয়মে আপনারা কলা চাষ করলে আপনাদের কলার ছড়াগুলো সব একদিকে বের হবে। তখন দেখবে যে এই কলা গাছের ছড়াগুলো সব এক সাইড হয়ে ছড়াগুলো বের হচ্ছে। বাগানটা দেখতেও সুন্দর লাগবে মানুষের কাছে, আপনার কাছেও ভালো লাগবে। অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই আপনার হাতে যে বোকটা, এটা কি কলা গাছ লাগাইতেছেন নিয়ম করে? এটা হচ্ছে দেশি সবরি কলা গাছের চারা। এটা আমরা এখন লাগাইতেছি নিচের মূল গোড়াটা। আর তখন আপনি গোড়াটা এইভাবে কাটা চিহ্ন থাকবে, কাটা চিহ্নগুলো ঘুরিয়ে দেবেন। এইভাবে যদি উত্তর ফিলে ঘুরিয়ে দেন, দক্ষিণ ফিলে ছড়া বের হবে। আর তখন আপনি এই যে মূল গোড়াটা লাগাই দেবেন। তো আপনারা আশা করি আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন আমার কথাগুলো। আর যদি আপনারা দেশি সবজি কলা চাষ করতে চান, আমাদের কাছ থেকে চারা নিতে পারেন। আমরা যে কোনো ঠিকানায় এইভাবে মোতাগুলো বস্তায় প্যাকেটিং করে দিয়ে থাকি, কুরিয়া বা গাড়ির মাধ্যমে।